মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এরপর থেকে তুই আমাদের সঙ্গেই থাকবি। হ্যাঁ রে, তুই আমাকে মেশোমণি নয় বাবা বলে ডাকবি, আর মাসিমণিকে মাসিমণি নয় মা বলে ডাকবি। বল দুর্গামণি, গায়ত্রী কোথায় সেটা আমার জানা দরকার। কোথায় গেছে, কেন গেছে, সবটা বল আমায়। মা দুর্গা গো, কি করি এখন আমি? মাসিমণি যে নিজের মেয়েকে খুঁজতে গেছে, সেটা আমি কি করে বলি মেসোমণিকে? আবার না বললে তো মাসিমণির বিপদ হবে। মাসিমণি মাথার দিব্যি দিল যে মাসিমণি তো বাইরে, যদি আমার মতন রাস্তায় অ্যাক্সিডেন্ট হয় কি হবে? মা দুর্গা গো, তেমন যেন না হয়। যদি আমার মতোই ছেলে ধরা মাসিমণিকে ধরে নিয়ে যায়, তখন কি করব আমি? না না না, মাসিমণির সঙ্গেও তো আমি নেই, কে বাঁচাবে? এই এই তুই কাঁদছিস কেন? কাঁদে না বাবা, কাঁদে না। আমি সরি, আমার ভুল হয়ে গেছে। আমার এতটা তোকে বকা উচিত হয়নি। আমি খুব জোরে বকে ফেলেছি তোকে। তাহলে এই কাঁদতে নেই বাবা, কাঁদতে নেই। তুই আমাকে বলেছিলি না যে মাসিমণি যেতে চাইলে আমি ওকে যাতে যেতে না দিই। আমি ওকে কি করে যেতে দেবো বলতো? আমি তোর মাসিমণিকে যে বড্ড ভালোবাসি। তুই জানিস তো, এই বাড়িতে আমায় সত্যি কেউ বোঝে না, কিন্তু গায়ত্রী আসার পর থেকে আমার সবসময় এটাই মনে হয়েছে যে গায়ত্রী আমায় ঠিক বোঝে। আমি ওর কাছ থেকে আর কিছু চাই না দুর্গামণি, আমি শুধু ওর মুখে একটা হাসি দেখতে চাই। আর ওর মুখে এই হাসিটা দেখার জন্য আমি কি করব ঠিক করেছি জানিস তুই? গায়ত্রীর মুখে হাসি দেখার জন্য আমি সকলের সঙ্গে লড়বো, সকলের বিরুদ্ধে যাব। আমি আমার পরিবারের সঙ্গেও লড়বো। আমার পরিবারের সঙ্গে লড়ে আমি তোকে আইনি ভাবে রাখবো। তুমি আইনি ভাবে তোমার কাছে রেখে দেবে? হ্যাঁ রে, তুই কি ভাবছিস বল? তুই এটাই ভাবছিস না যে আমি তোর মুখ থেকে কথা বের করার জন্য এই কথাটা বলছি? তা নয় রে, আমি অনেক আগে থেকে এটা ঠিক করেছি। বিশ্বাস কর, আজ অষ্টমীর দিন আমি মা দুর্গার দিব্যি করে বলছি, কাল তোর মেট্রোর মাসি আসার পরে আমি যখন তোকে আইনিভাবে নেওয়ার ব্যাপারে না করে দিয়েছিলাম, তোর মাসিমণি খুব কষ্ট পেয়েছে আমি জানি, কিন্তু আমি তো আমার গায়ত্রী কষ্ট সহ্য করতে পারি না। আমি তখনই ঠিক করলাম যার চাই হোক, তোকে আইনি ভাবে পুরোপুরি ভাবে আমি আমার কাছেই রাখবো। এরপর থেকে তুই আমাদের সঙ্গেই থাকবি। হ্যাঁ রে, তুই আমাকে মেসোমণি নয় বাবা বলে ডাকবি, আর মাসিমণিকে মাসিমণি নয় মা বলে ডাকবি। কি করছিস? যাতে তোমাদের ছেড়ে না যেতে পারি তার জন্য দুটি পা গুটিয়ে নিলাম। ভেবেছিলাম আজ অষ্টমীর দিন অঞ্জলির সময় সকলে থাকবে। আমিও মা দুর্গাকে অঞ্জলি দিয়ে মা দুর্গার আশীর্বাদ নিয়ে ভেবেছিলাম সকলকে জানিয়ে দেব যে আমি তোকে আইনিভাবে নিজের কাছে রাখবো। ঠিক করেছিলাম এই কথাটা বলে আমি তোর মাসিমণিকে হঠাৎ করে চমকে দেব। সকলের সামনে দাঁড়িয়ে আমি সবাইকে বলবো যে আজ থেকে দুর্গামণি আমাদের সন্তান। হঠাৎ করে কথাটা শুনলে গায়ত্রী কতটা খুশি হতো, ওর মুখে হাসি ফুটে উঠতো আমি জানি। আর আমি সেই হাসিটাই দেখতে চেয়েছিলাম রে, কিন্তু সব গন্ডগোল হয়ে গেল। আর সেই গন্ডগোলগুলো তো ঠিক করতে হবে রে।
তবেই তো তোর মাসিমণি তোর মা আর আমি তোর বাবা হতে পারবো। তুমি আমার বাবা হবে? হ্যাঁ রে, যেমন তেমন বাবা নয়, একদম অন্যরকম। আমি খুব ভালো বাবা হবো জানিস, আমার বাবার মতন নয়, একেবারে অন্যরকম, একদম সেরকম যেরকম প্রতিটা বাচ্চার বাবা হওয়া উচিত। হ্যাঁ তো কেমন ডাকবি তো আমায় বাবা বলে? কি হলো, ওরকম হা করে তাকিয়ে আছিস কেন? বিশ্বাস হচ্ছে না বুঝি? বিশ্বাস হচ্ছে না আমার কথাগুলো? ঠিক আছে, আমি এক্ষুনি বাড়ির সকলকে বলে দেব যে আইনি ভাবে আমরা তোকে সারা জীবন আমাদের কাছে রাখবো। আয় চল। মেট্রন মাসি চলো না, কেউ একজন এসছে। কি এসেছে রে? তাড়াতাড়ি চলো। এই হলো, হ্যাঁ এই নে ভালো করে দেখ। এবার আমি দ্বিতীয় ঘরটায় ফেলছি, এই দ্বিতীয় ঘরে ফেললাম, দাগে যেন পা না লাগে। হ্যাঁ এই দেখ, এবার আমাকে তুলতে হবে কিন্তু এইভাবে, এই রে এই রে এই রে, এই তুলেছি, পেরেছি। এবার কে কে নে যা। আউট আউট, হবে না হবে না, এখানে তো দুটো পা দেওয়ার কথা ছিল, যা। আচ্ছা এবার আমরা একটা অন্য খেলা খেলি, তালিটা খেলি। চল চল চল। আচ্ছা সবে এবার দুজন দুজন করে ভাগ হয়ে যাও তো, দুজন দুজন করে দাঁড়াও। তুমি ওইদিকে যাও, যাও যাও যাও, এরকম ভাবে দাঁড়াও তো তোমরা মুখোমুখি। তোমরা জানো তো তালি খেলাটা? হ্যাঁ তালি খেলবো, চলো শুরু করি। তালি ডান হাতে তালি, তালি বাঁ হাতে তালি, তালি জোরে তালি, তালি দু হাতে তালি, তালি বাঁ হাতে তালি, তালি বাঁ হাতে তালি, তালি বাঁ হাতে। যা আউট আউট, ডান হাত তুলেছে, আউট। হ্যাঁ আমি কিন্তু দেখতে পেয়েছি, তুই আউট। তুমি পরপর দুবার বাঁ হাতে তালি দিতে বললে কেন? ওটাই তো খেলা, এরপর থেকে যখন আমরা খেলবো মন দিয়ে শুনবে, তাহলে দেখবে খেলায় তুমি জিতছো আর হেরে যাচ্ছ না। চলো চলো আবার। গায়ত্রী দেবী এখানে? তবে কি ওরা দুর্গামণিকে দত্তক নিতে রাজি? সে কথাই জানাতে এলো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।